হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। সকালে উঠে যথারীতি সব কাজ কমপ্লিট করে বসেছি পড়তে, পড়িয়ে এসে বসেছি পড়তে। আর পড়তে বসে ফার্স্টে ইংলিশ নিয়ে বসেছি, আর তারপর বাদবাকিগুলো আস্তে আস্তে করব। জিকে, ম্যাথ, রিজনিং সবই করব। তো প্রতিদিনের রুটিন যেমন থাকে তেমনই আছে। তো একজন কমেন্ট করেছিলে আমি কটা করে ম্যাথ করছি ডেইলি। তো ডেইলি 50টা করে ম্যাথ করছি, এবং যদি কোনো সময় বেঁধে যায়, মানে ধরো এমন একটা ম্যাথ আসলো সামনে যেটা করতে সমস্যা হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে, তখন হয়তো কম হয়, কারণ টাইমটা থাকে না। একটা সাবজেক্টে বেশি টাইম দিয়ে দিলে ওই যেটা প্রবলেম হচ্ছে সেটা তো সলভ করেই নিই। একটা সাবজেক্টে বেশি টাইম দিয়ে দিলে অন্য সাবজেক্টগুলো আবার ছুটে যাবে, কারণ টাইমটা আমার কাছে ভীষণ সীমিত। তো সেই জন্য তবে ম্যাক্সিমাম 50টা করে ম্যাথ কমপ্লিট করছি আমি। আর এখন মিক্স ম্যাথই করছি হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন চ্যানেল, সিআরপি একাডেমি, তারপরে ওই দ্য ওয়ে অফ সলিউশন, এই চ্যানেলগুলো থেকে যে ম্যাথের ক্লাসগুলো হয়, পুরনো নতুন পুরনো সব ভিডিও মিলিয়েই আমি করছি, ওখান থেকে প্র্যাকটিস। আর হচ্ছে এভাবে কনসিস্টেন্টলি 3 মাস 50টা করে যদি রেগুলার করতে পারি, তাহলে প্রায় 4500 থেকে 5000 ম্যাথ আমার হয়ে যাবে, ম্যাথ প্র্যাকটিস করা হয়ে যাবে। তো ডেইলি 50টা করে করব ভেবেছি, কিন্তু আমি ভেবেছি ফার্স্ট 1 মাস যতটা পারি করব, তারপর 15 দিন যেগুলো করেছি সেগুলোই আবার রিভিশন করব, তারপর আবার নতুন করে ধরব। তো ডেলি করলে তো অনেকটা 5000-এর কাছে ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে। তো সেখানে এইভাবে করলে একটু কম হবে, তবে আমার মনে হয় কনসেপ্টটা ভালো ক্লিয়ার হবে। তো যেটুকু স্পিডের সমস্যা আছে আমার ম্যাথ নিয়ে, তো স্পিডটা বাড়বে আমার মনে হয়। তো সেই জন্য এইটা ভেবেছি আমি। তো তোমরা যারা ম্যাথে ভালো তারা বলো আমার এই ডিসিশানটা নেওয়া ঠিক হয়েছে কি ভুল হয়েছে। আমি যেটা ভাবছি, মানে ফার্স্ট 1 মাস, 1 মাসে ওই 1500 থেকে 2000-এর মতো ম্যাথ করব, তারপরে সেইগুলোকে আবার রিভিশন করব, মানে সেইগুলোই আবার করব পরবর্তীতে করে। তারপরে আর মিক্স ম্যাথ যেহেতু তখন সব রকম ম্যাথই থাকবে। তো তারপর আবার নতুন ম্যাথ ধরবো, এটা ভেবেছি। তো যারা ম্যাথে ভালো তারা প্লিজ আমাকে একটু জানিও, আমি যেটা ভাবছি সেটা করলে কেমন হবে। আর এরপর চলো আজকের মতো এইটুকুই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।